ওরা হ্যাঁ 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 দে, ওটা দে, খাওয়া হয়ে গেছে তো দে। আজগো কচু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে, মানে কচু গাঠি কচু দিয়ে তরকারি হয়েছিল। আগে জানতাম না ও কচু খায়, একদিন হঠাৎ দেখছি ও কচু খাচ্ছে, ঠিক আছে। তো ভাত ভালো করে মাখিয়ে কচুর মধ্যে দিয়ে ভাত দিলাম, তাতে দেখলাম পুরো খেয়ে নিল। আর মাংস দিয়ে দিতেও খেলো না, আজকাল সবজিও খাচ্ছে দেখছি, নিজে নিজে ছিপি নিয়ে খেলছে, নিয়ে নিলে আবার তর্ক করছে মুখে মুখে। দাও, পাটা ভালো নয়, আমার পাটা ভালো নয়, নোংরা। কই রে কই রে, এই এই তোর মুখে মুখে তর্ক কেন রে? খুব মুখে মুখে তর্ক। বস বস বস। আবার আবার কারো কথা শুনতে চায় না। কালকে রাত্রে মা ফিরে এসেছে, মানে আমি বলেছিলাম যে মায়ের শরীর ভালো না, মানে ও দিদুনের শরীর ভালো না, তো মাকে দিদি বাড়ি রেখে এসেছিলাম, কারণ আমিও কাজে বেরিয়ে যাই। ও বাবার কাছে 3 দিন 4 দিন ধরে ছিল। কি আছে আমার পায়ে? ইস ইস ইস, নোংরা ছেলে রে, নোংরা বাচ্চা। দাঁড়া দাঁড়া, বস বস। বসতে বলা মানে ও চুল করবে, ওই জন্য বসেছে। একটু কুটুকুটু করে গা। আজ অনেকদিন পরেই স্নান করলো আবার, কারণ বাড়িতে না থাকার জন্য ওকে বাবা স্নান করাতে পারে না। কিন্তু বাবা বাইরে বের করে স্নান করালে কি হয়, আমার ভয় লাগে, কারণ যদি দৌড়ে যায় বাবাকে ধরতে পারবে না, ও তো দৌড়ে পালিয়ে যাওয়ার স্বভাব আছে। তো সেই জন্য কী করলাম, বাবাকে বারণ করেছিলাম যে ওকে স্নান করাবে না। আজ ভালো করে শ্যাম্পু মাখিয়ে ওকে স্নান করিয়েছি, তাই ছটফট করছিল, মানে বাথরুমে গিয়ে এমন করছে না, বাথরুম থেকে লাফিয়ে বেরিয়ে আসবে। একদিন দেখাবো ওকে স্নান করাতে গেলে কতটা জ্বালা সহ্য করতে হয় আমাদের। একা স্নান করানো তো আমার পক্ষে পসিবল হয় না, মা থাকলে খুব ভালো হয়, কিন্তু মা যখন না থাকে তখন আমার খুব চাপ বেড়ে। এই 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 বস বস। টুকু 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 টুকু, কই রে? বস, ঘুমি করবো আমরা, আসো। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা বাবা বাবা, উমাগো 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 উমাগো, বাবা বাবা বাবা। এটা আমি কী করেছি তোর? আর খুব মারপিট, কথায় কথায় মারপিট করে কাউকে আমাকে, মানে দুপুর আজ সকালবেলা আমাকে ঘুমোতেই দিল না। আমারও জ্বর হয়ে গেছে, শরীরটা ভালো না একদম। সকালবেলা আমাকে ঘুমোতে দিল না, আমার মাথার যন্ত্রণা হচ্ছে, তাতেও সহ্য হচ্ছে না, তো তাতেও আমার সাথে মারপিট ঝগড়া করে যাচ্ছে। দাঁতগুলো বের করছে, ঝগড়া করছে না। এরকম করে দেবো, এরকম করে না, হাত নয়, ছাড়। লাগে লাগে লাগে, দাঁত দিয়ে প্রেসার দিয়ে ধরবে, ধরে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, 2 হাত দিয়ে শক্ত করে ধরা শিখেছে, একদম 2 হাত দিয়ে এরকম করে ধরবে, ধরে বলবে দাও। হ্যাঁ চুপ। তোর জন্য আবার তোর বড় মাসি আবার চিন্তা করে, হ্যাঁ ও একা আছে, তাড়াতাড়ি যাও। আর এই দেখো, এক্ষুনির মধ্যে চুলকে এই লোমটা তুলেছে। এখন বর্ষাকাল তো প্রচুর পরিমাণে হচ্ছে, মানে মনসুন সিজনে লোমটা ওঠে সেটা জানি, এই বছর তো একদম সে ভ্যাকসিন দেওয়ার পর থেকে লোম ওঠাই বন্ধ হয়নি। আর এইরকম মানে গোটা গোটা অনেকটাই লোম ওঠা শুরু হয়েছে, মানে ওর অনেকটা লোম কমে গেছে, মানে এইগুলোতে প্রচণ্ড পরিমাণে লোম ছিল, এই সাইডে লোম ছিল। আর এবারে বাড়িতে আমিও চুল কেটে দিয়েছিলাম, তারপরে দেখলাম যে এই লোমগুলো অনেক অনেক কমে গেছে। প্রবলেম একটা ছোটো পটির প্রবলেম ছিল, মানে পাতলা পাতলা করতো, সেটা দেখলাম ধীরে ধীরে ওই জিনিসটা ঠিক হয়েছে। এবার এই লোম ওঠার প্রবলেমটা যে সারা বছর রয়ে গেছিলো, এটা যদি এবারে যদি ঠিক হয়ে যায় খুব ভালো হয়। আর ও সমানে বালিশের কভারটাকে ছিঁড়ে যাচ্ছে, সমানে বালিশের কভারটাকে ছিঁড়ে যাচ্ছে, কুটকুট করে টানছে সমানে, একদিক তো ছিঁড়েই এই এখানে ঘুমো, তুই পুরো ভিজিয়ে দিয়েছিস মানু। না, এখানে জামা কাপড় আমার পুরো সারা সপ্তাহের ওইভাবে পড়ে আছে, আর টিন্নিকে তুলে দিয়েছি ওইখানে, টিন্নিকে ডাকছে কেমন করে, ডাক 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 ডাক, টিন্নিকে ডাক, বলো নেমে আয় নেমে আয়, নেমে আসতে বলো টিন্নিকে, নেমে আসতে বলো।
দেখো দেখো, তিন্নিকে ডাকছে ওইভাবে বসে, হাউ হাউ। বাবা তিন্নি নেমে আসেনি, তিন্নিকে ডাকো ডাকো, তিন্নি আয়, তিন্নি আয়, তিন্নি আয়, তিন্নি আয়, ডাকো ডাকো ডাকো, আসেনি। এত পরিমাণে লোম উঠছে যে আমার হাত হাত মুখে পুরো ভর্তি হয়ে গেছে, ওকে নিয়ে মানে ভর্তি হয়ে যাচ্ছে, এত পরিমাণে লোম উঠছে। কই রে দেখি তো চিরুনিটা, কই দেখি। আর চিরুনি বের করলে ও সমস্যা হয়, দেখো চিরুনি বের করতে গিয়ে চিরুনিটাই পুরো রয়ে গেছে আর এটা বেরিয়ে এসেছে সাথে। কই দেখি রে, কই রে কই, এটা তো চিরুনি। আচ্ছা, আমার ঘড়ির বেল্ট, আমার গার্ডার সবই বেরিয়ে এসেছে, চিরুনিটা এইভাবে বেরিয়ে এসেছে, এবার আমাকে ঠিক করতে, মানে আঠাটা উঠে গেছে এর পুরো। দেখি, ওর আবার ভারী সমস্যা, কেন চুল আঁচড়ে দিতে হবে। এই দেখুন কত লোম উঠেছে, মানে এই বর্ষাকালটা মানে এতটাই লোম উঠেছে, পুরো বাড়িটাতেই ভর্তি হয়ে থাকে। ভালো করে দাঁড়াও, ভদ্র করে, তাহলে লাগবে না, দাঁড়া চুপচাপভাবে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই হাতটাও করে দিচ্ছি। এটা বাড়াবাড়ি হলো মানু, এটা বাড়াবাড়ি হলো। এই দাঁড়া, আরে হ্যাঁ রে, ওইগুলো করে দেবো। কত লোম এই বস বস বস, হ্যাঁ ওইরকম বস। এই ধ্যাৎ, এই বসতে বলেছি না ভদ্রভাবে। দাঁড়া, বসো বসো বসো, লাগবে নি, দুষ্টুমি করলেই লাগবে। আবার ঝগড়া করে। এই নাঠি দেখাবো, নাঠি, নাঠিটা দেখাবো। আচ্ছা আচ্ছা সীতা করে দিই, দেখি দেখি, এদিকটা এদিকটা। চুপ করে বসতে বলেছি, চুপ করে বসতে বলেছি। দেখি এরকম করে দিই, হ্যাঁ স্পাইক করে দিই, স্পাইক, দেখি মুখটা দেখি এবারে। আলাদা রকম দেখতে লাগছে। ও আর চুল আঁচড়াতে দেবে না, লোমগুলো এবার আমাকে আস্তে আস্তে বসে বসে ক্যামেরা অফ করে করতে হবে, অতিরিক্ত দুষ্টুমি করে যাচ্ছে। ওকে মুখে ধরার জন্য কিছু দিলে তবে গিয়ে চুল আঁচড়াতে দেয়, তার আগে দেয় না, এত বদমাস। কত লোম উঠে গেছে এর মধ্যে। এই তুই গার্ডার নিয়েছিস তো, ওইটা নিয়ে খেল না। গার্ডারটা মুখে করে নিয়ে চলে গেল। দেখি দেখি,
দাঁড়া, নিয়েছিস তো, এটা নিয়েছিস তো? ঠিক আছে, আজকের মতো এইটুকু ভিডিও থাক, নাহলেও আমাকে চুল আঁচড়াতে দেবে না, খুব অসুবিধা হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ভালো থাকে, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও।